সংস্কারের সঙ্গে সঙ্গে দ্রুত একটা নির্বাচন আমরা দাবি করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই জমিনে দিন কায়েমের জন্য সকলকে আল্লাহ কবুল ফরমাক। 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা আজকে স্বাধীনভাবে কথা বলতে পারতেছি, এটা আল্লাহর শুকরিয়া। আমাদের সম্পদ আল্লাহর ওয়াস্তে বিলীন করতে রাজি আছে কিনা? যে স্বৈরাচারী সরকার এই সারা দেশে আয়নাগর দিয়ে আর জেল জুলুম নির্যাতন দিয়ে এই দেশবাসীকে বন্দী করে রেখেছিল। বিভেদ নয়, আমরা ঐক্য চাই এবং কল্যাণমূলক রাষ্ট্র চাই। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে, নিবন্ধন বাতিল করতে হবে, আর কোনো ঐক্য হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ আন্দোলন গড়ে তুলুন। খেলাফত মজলিসের ডাকে আজকে আমাদেরকে শায়েস্তাগঞ্জ বিসমিল্লাহ কমিউনিটি সেন্টারে রমজান মাসের পবিত্রতা রক্ষা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান বিধান পালন করে আমাদেরকে ইফতারের জন্য একত্রিত হওয়ার মতো তৌফিক দান করেছেন। শুকরিয়া আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করে সকলেই বলে আলহামদুলিল্লাহ। রমজানের শিক্ষা নিয়ে গণ আন্দোলনের মাধ্যমে যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে খেলাফত প্রতিষ্ঠার লোকে সকলেই ঐক্যবদ্ধভাবে আমাদেরকে আল্লাহ তাআলা কাজ করার তৌফিক দান করুন। আমরা ইসলামী রাজনীতি করার উদ্দেশ্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য আমরা যাতে আমাদের জীবনটাকে সুন্দর করে গড়ে তুলতে পারি, সেই জন্য সকলকে আমরা ইসলামী রাজনীতি করার জন্য আহ্বান করি। আমরা যাতে এই দেশের মধ্যে ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারি, আমরা সকলে মিলে দলবদ্ধ নির্বিশেষে ইসলামী রাষ্ট্র যাতে কায়েম করতে পারি, আমরা সকলে মিলে কাজ করব। আমরা জানি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তার ওয়াহদানিয়ত প্রতিষ্ঠা করার জন্যে। জন্মসূত্রে যারা আমরা মুসলমান হয়েছি, আমরা হয়তো কালিমার হাকিকত জানি না। বাবা মুসলমান ছিল, আমরা মুসলমান হয়েছি, কিন্তু মুসলমানের জন্য ফরজে আইন হচ্ছে আল্লাহর বিধানে জমিনে প্রতিষ্ঠিত করা। আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করার চেয়ে আমার ব্যক্তিগত কাজ বেশি প্রাধান্য দেওয়া যাবে না। ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য আমাদের জীবনের সব কিছুকে বিসর্জন দিয়ে প্রমাণ করতে হবে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময়কাল, এই সময়কে ইসলামী আন্দোলনের জন্য, এই দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদের বিসর্জন দিতে হবে। রাজি আছে কিনা? আমাদের সম্পদ আল্লাহর ওয়াস্তে বিলীন করতে রাজি আছে কিনা? যদি আমাদের জান এবং মাল বিসর্জন দিতে পারি, আমাদের সময়ের কুরবানি করতে পারি, তাহলে হয়তো আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা আমাদের এই জীবন এবং জান মালের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে বেহেশত নসিব করবেন, বেহেশত দাখিল করবেন। যেতে রাজি আছে ইনশাআল্লাহ? তাহলে আজ থেকে খেলাফতের কাজকে ঘরে ঘরে পৌঁছে দিতে রাজি আছে কিনা? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে তার দ্বীনি আন্দোলনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলা কবুল করুন। আলহামদুলিল্লাহ, শায়েস্তাগঞ্জ উপজেলায় মৌলানা নুমান আহমদের নেতৃত্বে একজাক তরুণ আলিম এবং বুদ্ধিজীবী ব্যবসায়ীদেরকে নিয়ে একটি গতিশীল সংগঠন রাজপথে কাজ করে যাচ্ছে। আপনারা খেলাফত মজলিসে যোগদান করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে ইফতারের পুরো মুহূর্তে কথা বলার সুযোগ কম। যা হোক, আমরা বিগত 15 বছর একটি পেশিবাদের মধ্যে ছিলাম, পেশিবাদের এই জমের মধ্যে ছিলাম। এদেশে কোনো মানুষ আওয়ামী লীগের বাইরে কোনো কথা বলার কোনো সুযোগ ছিল না। ইসলামের কথা বলা তো দূরের কথা, সাধারণ মানুষের স্বাধিকারের কথা বলাই কঠিন ছিল। আজকে আমরা এই পরবর্তী 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা আজকে স্বাধীনভাবে কথা বলতে পারতেছি, এটা আল্লাহর শুকরিয়া। আমি এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি, বর্তমান দেশের যে ক্রান্তিলগ্ন যাচ্ছে, কঠিন সময় পার করছে, আমরা এই সময় আমাদের সকলের ঐক্যমতের প্রয়োজন। আমরা সবাই মিলে এই দেশটাকে একটা সুন্দর একটি আগামীর বাংলাদেশ, একটা ইসলামিক মূল্যবোধের বাংলাদেশ আমরা গড়ে তুলব, এই কথা রেখে, এই আহ্বান রেখে আমি সবাইকে আপনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা অবশ্যই জানেন, ইতিমধ্যে বিগত 16টি বছর পর্যন্ত আমরা প্রকাশ্যে কোনো এই ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারিনি। তার কারণ ছিল
যে স্বৈরাচারী সরকার এই সারা দেশে আয়নাগর দিয়ে আর জেল জুলুম নির্যাতন দিয়ে এই দেশবাসীকে বন্দী করে রেখেছিল। এই জমিনের বুকে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, বিশেষ করে শায়েস্তাগঞ্জের মাটিতে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের সকল প্রয়াস এবং প্রচেষ্টা অব্যাহত রাখি। আমরা আশা করি খেলাফত মজলিসের ভাইরা, এছাড়াও আরো অন্যান্য সংগঠনের ভাইরা যেভাবে নিরলস কাজ করে যাচ্ছেন, আগামী দিন একটি ইসলামী বিপ্লবের দ্বারা অব্যাহত রাখবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমরা দীর্ঘ 16 বছর, প্রায় 16 বছরের অধিককাল আমরা প্রকাশ্যে এইভাবে কোনো বড় কোনো প্রোগ্রাম করতে পারিনি। গতবার এইরকম রমজানের দিনেও আমরা একত্রে এইভাবে ইফতার মাহফিলের আয়োজন করতে পারিনি। যদি কোথাও আমরা একত্রে বসার চেষ্টা করেছি, আমাদেরকে প্রতিরোধের সম্মুখীন হতে হয়েছে। সেই ফ্যাসিস্ট সরকারের এই রাহুগ্রাস থেকে আমরা মুক্ত হয়েছি। 5ই আগস্টের এই বিপ্লবের মাধ্যমে, ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমরা যে নতুন স্বাধীনতা অর্জন করেছি, এই স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য দেশে বিদেশে ষড়যন্ত্র শুরু হয়েছে। সম্মানিত উপস্থিতি, বিভেদ নয়, আমরা ঐক্য চাই এবং কল্যাণমূলক রাষ্ট্র চাই। এই স্লোগানকে সামনে নিয়ে খেলাফত মজলিস বাংলার ময়দানে কাজ করে যাচ্ছে। তাই আমরা যারা সুন্দর সময়ের স্বপ্ন দেখি, আমাদের সবাইকে এই কথাটা মাথায় রেখে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে। আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে শত্রু সৈন্যকে পরাভূত করে আগামী দিনে সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার চেষ্টা করি। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। প্রিয় ভাইরা, দীর্ঘ চড়াই উতরাই পেরিয়ে আমরা নতুন করে বাংলাদেশের একটি অবস্থায় উপনীত হয়েছে। আপনারা জানেন, রমজান মাসকে বলা হচ্ছে সংযমের মাস, সহনশীলতার মাস, সবরের মাস, ধৈর্যের মাস, কোরআন নাজিলের মাস। আজকের এই আলোচনা সভা থেকে আমরা সিদ্ধান্ত নেব, আমরা নিজেরা অন্যায় করব না, অন্যায়কারীকে প্রশ্রয় দেব না। আমরা নিজেরা জুলুম করব না, জুলুমকারীকে প্রশ্রয় দেব না। আমরা নিজেরা অত্যাচার করব না, কোনো অত্যাচারকে আমরা মেনে নেব না। আমরা নিজেরা সুদ খাবো না, ঘুষ দেব না, দুর্নীতি করব না, স্বজনপ্রীতি করব না। প্রিয় ভাইরা, যদি সেই সিদ্ধান্ত নিতে পারি, বিশ্বাস করুন আজকের আলোচনা, আজকের ইফতার মাহফিল আমাদের সার্থক হবে। দ্বিতীয় একটি কথা বলেই শেষ করতে চাই। আপনারা জানেন, আজকের রিফর্ম আওয়ামী লীগ নামে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আরেকটি জাতীয় সংকট সৃষ্টির পায়তারা চলছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই 1200 ভাই বোনের জীবনের রক্ত বৃথা দিতে দেশের মানুষ কখনো দেবে না। আমরা বলতে চাই, এই 1200 মানুষের জীবন যদি দিতে পারেন, 2000 মানুষের পুঙ্গত্ব যদি ফিরিয়ে দিতে পারেন, হাজার হাজার মানুষকে গুম করা হয়েছে, ইলিয়াস আলীর মতো নেতাকে হত্যা করা হয়েছে, তাদেরকে যদি জীবন দিতে পারেন, তাহলে রিফর্ম আওয়ামী লীগ চিন্তা করা যাবে। সুতরাং রিফর্ম আওয়ামী লীগের নামে বাংলাদেশে কোনো রাজনীতি চলতে পারে না। আজকের প্রয়োজন হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের। সেজন্য আজকের আলোচনা সভা থেকে আমরা দাবি জানাচ্ছি, অবিলম্বে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে, নিবন্ধন বাতিল করতে হবে, আর কোনো ঐক্য হতে পারে না। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন। আমরা কি চাই? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমরা শপথ নিয়েছি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের জান মাল সব কিছু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমরা শপথ নিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এক সুযোগ করে দিয়েছেন। দীর্ঘদিন পরে আমরা মন খুলে আমরা কথা বলতে পারি এবং প্রাণ খুলে আমরা একে অন্যের খোঁজখবর নিতে পারি। এই জন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বর্তমানে একটা ষড়যন্ত্র চলছে এই ফ্যাসিস্টকে পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য। আমরা এটার তীব্র নিন্দা জানাইতেছি। আমরা যতক্ষণ পর্যন্ত আমরা এই জমিনে দিন কায়েম না হইবে, ততক্ষণ পর্যন্ত আমরা কাজ করে যাব। আমরা ঐক্য চাই, বিভেদ নয়, ঐক্য। কল্যাণমূলক একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। এই জাতিকে একটা কল্যাণমূলক একটা রাষ্ট্র উপহার দিতে চাই। এটি আমাদের খেলাফত মজলিসের মূল লক্ষ্য, উদ্দেশ্য। আমরা ফ্যাসিস্টের দ্রুত বিচার এবং তার সাথে সাথে সংস্কারের সঙ্গে সঙ্গে দ্রুত একটা নির্বাচন আমরা দাবি করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই জমিনে দিন কায়েমের জন্য সকলকে আল্লাহ কবুল ফরমাক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন
ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك التواب الرحيم يا رب العالمين يا أرحم الراحمين আয় আল্লাহ এই ইফতার মাহফিলে তুমি কবুল মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ খেলাওয়াত মজলিসে যারা যোগদান করছেন ইয়া আল্লাহ সকলকে আল্লাহ দ্বীনের জন্য কবুল ফরমান ইয়া রাব্বুল আলামিন ইয়া আরহামুর রাহিমিন ইয়া আল্লাহ এই সমস্ত যুবকদের যারা ইয়া আল্লাহ এই জমিনের মধ্যে দ্বীন প্রতিষ্ঠার জন্য আল্লাহ সকলকে আল্লাহ তুমি কবুল করে নেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা তাওয়াবুর রহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন آمين برحمتك يا أرحم الراحمين Okay.